দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজকে আমি বিকাশ ভবনে গেছিলাম, তার আগে একটা কথা বলি। অ্যাজ পার দ্য অর্ডার নাম্বার 4869 ফিনান্সিয়ালের এই যে ব্যাপারটা ওপরে যেটা বলেছে, এর উদ্দেশ্যটাই হচ্ছে SBMCM স্কলারশিপে যারা অ্যাপ্লিকেশান করেছে তাদের যাতে অ্যাপ্লিকেশানটা অবশ্যই যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোতে যেন হয়ে থাকে, মানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন ওয়েস্ট বেঙ্গলে দেওয়া থাকে প্রথম। সেকেন্ড, আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু ক্লারিফাই করে জানতে বলেছে SBMCM পোর্টাল। আমি SBMCM পোর্টালে গেছিলাম, কী বললো সেটা জানার আগে একটা কথা বলে দিচ্ছি। 11 এবং 12 ছাত্রছাত্রীরা যাদের IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং টেম্পোরারি সমস্ত কিছু সমস্যা হয়ে থাকে, তো তুমি চলে যাও বিকাশ ভবনে, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে নাও। অবশ্যই সেখানে কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম অ্যান্ড দেন যদি পারো HODর কাছ থেকে কিছু সাইন করিয়ে একটা পেপার অ্যান্ড ব্যাংকের যে ম্যানেজার আছে তাকে সাইন করিয়ে একটা দরখাস্ত লিখে চলে যাও, ঠিক আছে? টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আসি আসল উদ্দেশ্যে, যেটা হচ্ছে আমি আজকে গিয়েছিলাম সম্পূর্ণরূপে বিকাশ ভবন। তো বিকাশ ভবনে গিয়ে কী হলো দেখো, আমি তোমাদের প্রত্যেকের মেল নিয়ে বিকাশ ভবনে গেছিলাম। এখনও পর্যন্ত আমার মেল আইডি এবং হোয়াটসঅ্যাপ মিলিয়ে কম করে 3000 মতো মেল এসেছিল। তো আমার SBMCM পোর্টালে বা বলতে পারো বিকাশ ভবনে যখন আমি গিয়ে পৌঁছাই, আমি যে দাদার সাথে আমার কন্ট্যাক্ট ছিল সেই দাদার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, সে একটু ব্যস্ত ছিল, সেই কারণে আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায়, এই জন্য ভিডিও করতে অনেকটা দেরি হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, মোটামুটি 1 থেকে 2 ঘন্টা আগে বাড়ি ফিরেছি, ভিডিওটা করছি। আসল কথা ভিডিও করা যাক, চলো। দেখো, যে সমস্ত স্টুডেন্টরা আমাকে প্রায় 3000 জন মেল করেছো, ঠিক আছে, সবার জন্যই গেছিলাম। তো সবার নাম ধরে ধরে তো বলতে পারবো না, শুধু এইটুকুই আমি বলবো, প্রত্যেকেরই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। মেল আইডিটা ডাইরেক্ট খুলছি, আমি মেল আইডিতে চলে যাচ্ছি ডাইরেক্টলি, ঠিক আছে? তার মধ্যে কিছু কিছু মেল আমি বলে দিচ্ছি, এই মেলগুলো, ঠিক আছে, আমাকে মেল করেছিল তাদের। তো শুরু করা যাক কিছু কিছু মেল। প্রথম যে মেলটা করেছিলে তুমি, তোমার মেলের রিপ্লাইটা হচ্ছে এটাই, তোমার চিন্তা করতে হবে না। দ্বিতীয়জন যে আছে অর্পিতা, তার উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখো অর্পিতা, তুমি অনেক দিন আগে থেকে আমাকে মেসেজ করেছো, মেল করেছো, সব কিছু করেছো, তোমারও মেলের রিপ্লাই হচ্ছে, কোনো রকম কোনো সমস্যা নেই। অ্যাজ সুন অ্যাজ পসিবল SBMCM পোর্টাল চেষ্টা করছে। আমাকে লাস্টে যে মেল করেছিল সেই মেলগুলোকে আগে রেখেছিলাম, এবং ফার্স্টে যে মেলগুলো সেগুলো এদিক ওদিক হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, তা আমি বলে দিচ্ছি শুরুতে, হ্যাঁ একদম সৌমজিৎ দে, এটা তারপরটা এই যে মেসেজটা এতখানি অবধি যারা করেছিল আমাকে, দাঁড়াও ওয়েট করো জাস্ট মিনিটস। তো এতখানি অবধি যারা যারা আমাকে করেছিলে তাদের মেলটা আমি ফুললি প্রথমের দিকে চেক করিয়েছিলাম। তো প্রথমের দিকে যারা চেক করেছিল তার মধ্যে একজনেরই একটু প্রবলেম আছে বলছিল, যেটা হচ্ছে রাজদীপ বলে একটা ছাত্র আছে, তার একটু সমস্যা আছে। সেই সমস্যাটা আমি ঠিক করেই এলাম যে স্যার এটা কি কোনো পার্মানেন্ট সমাধান আছে? বলছে হ্যাঁ, কোনো রকম কোনো সমস্যা হলে তখন SBMCM পোর্টালে কন্ট্যাক্ট করতে বলেছে, তার আগে কোনো সমস্যা হবে না বললো, ঠিক আছে? আর বাদ বাকি যে সমস্ত অ্যাপ্লিকেন্টগুলো ফরওয়ার্ড বাই HOI আছে তাদের উদ্দেশ্যে আমি চলে যাই, মেল আইডি থেকে বাইরে বেরিয়ে যাই, বেরিয়ে তোমাদের ভিডিওটা করি। তো একটা কথা বলি, যাদের আমি মেল আইডি দেখাতে পারলাম না বা দেখালাম না, তারা মন খারাপ করো না। আমি প্রত্যেকের মেল দেখাতে শুরু করলে যদি 3000 মেল দেখায় তাহলে শেষ হয়ে যাবে। আমি প্রত্যেকের চেক করিয়েছি, প্রবলেমগুলো আমি তুলে ধরছি এক এক করে, মন দিয়ে শোনো। প্রথম যাদের ফরওয়ার্ড বাই HOI আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ফান্ড অ্যাভেলেবেল হয়েছিল, ফান্ড ছিল, কিন্তু তোমাদের পুরোপুরি করা হয়নি একটা কারণে, এতটা পরিমাণে ফান্ড ছিল না যার জন্য তোমাদের পুরোপুরি অ্যাপ্রুভ করে স্যাংশন করে টাকাটা সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে পারবে। এই জন্য SBMCM পোর্টাল ইচ্ছা করে ফরওয়ার্ড বাই HOI রেখে দিয়েছে প্রথম। সেকেন্ড, তোমাদের যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের উদ্দেশ্য একটা কথা বলেছে, কোনো রকম কোনো চিন্তা করতে হবে না। অ্যাপ্রুভ স্টুডেন্টের যদি কোনো রকম কোনো ব্যাঙ্ক ডিটেলসের প্রবলেম না থেকে থাকে, লাইক IFSC কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে এই সমস্ত বিষয়ে যদি প্রবলেম থেকে থাকে, তো SBMCM পোর্টালে ডাইরেক্টলি চলে যাও, অর্থাৎ বিকাশ ভবনে ডাইরেক্টলি চলে যাও করুণাময়ী বুক ফেয়ার গ্রাউন্ডের পেছনে, তাহলে তোমাদের সমস্যার সমাধান পুরোপুরি হয়ে যাবে। এমনকি 1 সপ্তাহের মধ্যে টাকাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। আশা করি বোঝাতে পারলাম। অ্যাপ্রুভ স্টুডেন্টের জন্য আর একটা গুরুত্বপূর্ণ মেল আছে, যদি তোমাদের এরপর অ্যাপ্লিকেশান কোনো কারণে রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের কপালে অনেক দুঃখ আছে বন্ধুগণ।
আমি কিন্তু ডাইরেক্টলি বলছি তোমাদের কপালে অনেক দুঃখ আছে, কারণ 11 এবং 12 স্টুডেন্টদের জন্যই শুধুমাত্র পোর্টাল খুলেছে, এছাড়া অন্য কারোদের জন্য কিন্তু পোর্টাল খুলছে না। সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে, সেই কারণে সমস্যার সম্মুখীন হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীদের। এই জন্যই বলবো, যদি এখনও যদি কারো কোনো কিছু প্রবলেম মনে ডাউট থেকে থাকে, প্লিজ ক্ল্যারিফাই দিস, কারণ আর সময় হাতে পাবে না তারা, কারণ এসবিএমসিএম পোর্টাল খুব তাড়াতাড়ি ক্লোজ হতে চলেছে। ঠিকই শুনেছো। এরপর যাদের স্যাংশন বর্তমান মুহূর্তে আছে তাদের প্রত্যেকেরই পেমেন্ট পেয়ে গেছে। ধরো সাপোজ কারো সাবমিটেড হয়ে আছে, স্যার প্লিজ আমাদের বলুন আমাদের অ্যাপ্লিকেশান গ্যাপ ইয়ার আমাদের রিজেক্ট ক্যান্ডিডেটের জন্য কী কী ইনফরমেশান পেলেন সেটা বলুন। রিজেক্ট ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে এটাই বলেছে, মোটামুটি এই যে 25 তারিখের মধ্যে প্রায় প্রত্যেকটা রিজেক্ট ক্যান্ডিডেটদের ক্লারিফাই করে দেওয়া হবে যে তাদের অ্যাপ্লিকেশানের জন্য তারা অ্যাপ্লিকেবল কি না, নট এলিজিবল কি না। আমি বলতে চাইছি, নট এলিজিবল হলে ডাইরেক্টলি জানিয়ে দেবে, আর যদি অ্যাপ্লিকেবল হয় সেটা কিন্তু অটোমেটিক তোমার স্ট্যাটাসের পরিবর্তন হয়ে যাবে। প্রথম, গ্যাপ ইয়ারে যে সমস্ত স্টুডেন্ট আছো তাদের উদ্দেশ্যে একটা বিগ আপডেট। যদি গ্যাপ ইয়ারে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এসবিএমসিএম পোর্টাল খোলার চান্সটা বা তাদের প্রোফাইলটা খুলে দেওয়ার চান্সটা বেশি থাকবে, কারণ ওদের কোনো রকম কোনো অ্যাপ্রুভ বা কোনো কিছু করা হয়নি, সেই কারণে এসবিএমসিএম পোর্টাল থেকে এটা কিন্তু তাকে অবশ্যই একটা ব্যবস্থা করে দিতে পারবে। আশা করি বোঝাতে পারলাম। তো এরপর দেখো, যে সমস্ত স্টুডেন্ট প্রফেশনাল কোর্সে ছিলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কোনো রকম কোনো সমস্যা নেই, তোমার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে উইদিন 17 তারিখের মধ্যে। আজকে ঢুকেছে টাকা, কালকেও ঢুকছে টাকা। অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত সব কিছু বোঝাতে পারলাম। আরও একটা কথা আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলবো, তোমাদের পেশেন্সের জন্য আমি পুরো ডাইরেক্টলি গেলাম, গিয়ে তোমাদের প্রত্যেকেরই চেক করালাম, প্রত্যেকের উদ্দেশ্যেই বললাম। সাবমিটেড স্টুডেন্টরা এখনও বলছি এদের সাবমিটেড এরকম প্রবলেমটা দেখাচ্ছে, এটা এসবিএমসিএম পোর্টালের প্রবলেমের জন্য, এটা তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা সকলেই টাকা পেয়ে যাবে। দেখবো হঠাৎ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখানোর পরেও, কারণ অ্যাপ্লিকেশন সাবমিটেড ওখানে দেখাচ্ছে কিন্তু অটোমেটিক তার স্টেপ বাই স্টেপ চলতে থাকছে। আশা করি তোমাদের পুরোটা বোঝাতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, পাশে থেকো, পরের ভিডিও দেখা হবে।